লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আঙ্কেল, আদি অনেকগুলো ফ্রড কোম্পানির সঙ্গে যুক্ত। মোদক বাড়িতে ওই সোনা রাখিয়েছিল। ও মিঠাইকে কিডন্যাপ করে পালাতে চেয়েছিল। আঙ্কেল, আপনি ভাবুন, সিট যদি মিঠাই টো রিংটা না দেখতো তাহলে আমরা কোনোদিনও মিঠাইকে পেতাম না। আঙ্কেল প্লিজ, আপনি সার্চের অনুমতিটা দিন। আমি জানি আপনার প্রেস্টিজ আছে, আর সেই কারণে সার্চ করতে আমি নিজে এসেছি। কোনো ওয়ারেন্টও ইস্যু করায়নি। আদির মতো ক্রিমিনালকে শাস্তি দিতেই হবে আঙ্কেল। পিঙ্কি, বলছি যে তুমি একটু পাপাজিকে বুঝিয়ে বলো না। তুমি বললে হয়তো উনি বুঝতে পারবেন। पापा जी मैं आपको समझ सकती हूँ। पापा जी आपका नहीं बेटी, तुम नहीं समझ सकती। सारा दोष मेरा ही है। मेरी परवरिश में ही कोई कमी रह गई थी। तुम्हारे भाइयों ने ऐसी हरकत की। सारा दोष मेरा ही है। पापा जी आप खुद को दोष क्यों दे रहे हैं? आपका कोई दोष नहीं है। আচ্ছা আঙ্কেল, আমাকে একটা কথা বলুন। আজ ধরুন আমি কোনো একটা অন্যায় কাজ করলাম, সেটার জন্য কি আমার বাবা দায়ী হবে? আপনি বলুন। ना ना सिद्धार्थ बेटा, समरेश बाबू हो बेटा, लेकिन आमी हो। पिंकी की शादी से पहले आमी तो मोदकदेव अगेंस्ट छिलाम, और वही शिक्षा पाई है मेरे बेटे आदि ने, वही शिक्षा पाई है। আঙ্কেল, আমাদের অনেক দেরি হয়ে গেছে। এরপর দেরি হলে কিন্তু সত্যি আদিকে ধরার কোনো উপায় থাকবে না। जीजा जी आप लोग अंदर जाके देख लीजिए ना। রুদ্র, বলছি আমি রাতুলকেও ফোন করে ডেকে নিয়েছি, যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়। খুব ভালো কাজ করেছে রাজীব। ও প্রত্যেকবার আমাদের অনেক ভাইটাল ইনফরমেশন জোগাড় করে দেয়। সে চল রাজীব, তুমি বরং আঙ্কেলের কাছে থাকো। হাই। पापा जी आप प्लीज खुद को संभालिए प्लीज। सैंडी जी, हाँ पापा जी का दवाई ले आइए। আমি এক্ষুনি যাচ্ছি। বলছি আঙ্কেল, আপনার শরীর খারাপ লাগছে না তো? না, শরীর খারাপ লাগলে আপনি বলুন, আমি তাহলে এখনই ব্যবস্থা করব। बेटा एक बात कहूं? হ্যাঁ বলুন না। राजीव, तुम्हारे घर वाले पिंकी को गलत तो नहीं समझ रहे हैं ना? কি বলছেন বলুন তো আপনি কাকাবাবু? আপনার মনে হয় ওই বাড়িতে এমন কেউ রয়েছে যে এটা ভাবতে পারে?
হ্যাক করতে পারছি না, জানি না পাসওয়ার্ডটা কিভাবে প্রোটেক্ট করেছে। রাতুল প্লিজ তাড়াতাড়ি কর, আমাদের হাতে একদম সময় নেই, প্লিজ ফাস্ট। I'm trying, Siddhi, I'm trying. শুনি বলছি, আদি যে মিঠাইকে নিয়ে পালানোর চেষ্টা করেছিল, তারপর তো ওর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। না, আমার না ধারণা ও ফলস নাম নিয়ে কোনো একটা হোটেলে চেক ইন করেছে, জানিস তো? দেখ, ওমি এটা করতে পারেনি, কারণ ও একজন জেল পালানো আসামি ছিল, ধরা পড়ে যেত। তো আদির পক্ষে এসব কোনো ব্যাপারই নয়। রুডি, এয়ারপোর্টের আশেপাশে যতগুলো হোটেল আছে সবকটা চেক করা। Got it. Guys, এসো। অ্যাক্সেস পেয়ে গেছি, দেখো কি পেয়েছি। লুক। তার মানে এটা একটা আইডেন্টিটি। আদিত্য আগরওয়াল তো এই ডিসগাইজ লুকিয়েছিল যখন মিঠাইকে কিডন্যাপ করে পালাচ্ছিল, তাই না? গুড হেভেন্স, শুনো, আমি জাস্ট ভেবেছিলাম ও একটা ডিসগাইজ লুক নিয়েছে। ফেক পাসপোর্ট বানিয়ে নিয়েছে এই নামে। ওয়েট, আর একটা আইডেন্টিটি। লুক। এসব কি কাণ্ড করেছে আদি? এই দুটো আইডেন্টিটি তমালকে পাঠাতে হবে আমার। রুডিদা, দুটো নয় রুডিদা, আরো আছে, এই দেখো। আরো আছে? লুক। গুড হেভেন্স, বুঝতে পারছিস রুডি কতটা ডিপলি ক্রিমিনাল ওয়ার্ল্ডে ঢুকে গেছে আদি? নো, যেভাবেই হোক ওকে ধরতে হবে। We have to do something. রুডি, আদি যদি দেশ ছেড়ে পালিয়ে গিয়েও থাকে না, তা ওকে ছাড়বি না। জাস্ট টেক অ্যাকশন। সেটা আমি এখনই অ্যাকশন নিচ্ছি। এখানে আগে এলে ভালো হতো, আঙ্কেলের মুখে আমি আসিনি। এনিওয়ে, তমল, আমাদের আদিত্য আগরওয়ালের এগেনস্টে মুভ করতে হবে এখন।
তমাল, আগে চেক করো খবরটা ঠিক কিনা। এত সাবধানতা নিলাম, তাও হাত ফসকে পালালো কি করে? ওর কি আর কোনো আইডেন্টিটি আছে নাকি? তমাল ও একটা বাজে ক্রিমিনাল, কোনো ম্যাজিশিয়ান তো নয়। Damn it! হ্যাঁ গো, জল খাবে তো তুমি? দাঁড়াও আমি দিচ্ছি। দীপা, আমি কোনো জল টল খাবো না, ভালো লাগছে না আমার। তাহলে কি হয়েছে সেটা বলো। দীপা প্লিজ, আমাকে একা থাকতে দাও। আমার মন মেজাজ একদম ভালো না। কি বলতে কি বলে দেবো, তারপর তোমারই কষ্ট হবে। তার থেকে বরং আমাকে চুপচাপ একা থাকতে দাও প্লিজ। মানে পুরো সিচুয়েশনটা এত অসহ্য লাগছে যে বলার নয়। ওই স্কাউন্ডেলটা পালালো কি করে? ব্যাস হয়ে গেল। নিপা তো ছেলে মানুষ কিনা, কিছুই বোঝে না। আরে বাবা, নিজের সমস্যার কথাটা মুখ ফুটে বললে তো নিপাও একটু মাথায় হাত বুলিয়ে দিতে পারে নাকি? আমার দাদা ভাইকে ফোন করি। দাদা ভাই এসে সামলাক তার বন্ধুকে। হ্যালো হ্যালো দাদা ভাই, তোরা তোমার বন্ধু না জানো হালুম হালুম করতে করতে ঘরে ঢুকলো। পুরো অ্যাংরি ইয়াং ম্যান। আমার মনে হয় যেন কিছু একটা গন্ডগোল হয়েছে। আরে কিছু তো বলছেও না। তোমরা একটু এসো না প্লিজ, তোমরাই এসে সামলাও। নিপা, রুডি কোথায় বলতো? কিছু হয়েছে? ও পুলিশ দাদা, কি হয়েছে গো? কি হয়েছে? কোনো সারা শব্দ আসছে না কেন? জানি না, তোমরাই বোঝো। এই কিভাবে ঢুকলো দেখাবো? 1 মিনিট। কি করছো কি? ফোনটা ভেঙে যাবে তো। জিজু, আর মনটা না রোজ রোজ এভাবেই ভেঙে যায় জানো তো। এবার তো বড় বড় ছেলে মানুষ কিনা, এবার তো কিছুই শেয়ার করা যায় না। আরে কি কষ্ট আমার বোনটার। আচ্ছা আমার একটা কথা বল, কাজের কথা কি সবসময় বাড়িতে শেয়ার করা যায় নাকি? তার উপর রুদ্রদার যা কাজ, কত গোপন তথ্য থাকে বলতো। বুঝছো বুঝি, একটু পুলিশ দাদাকে ডেকে নিয়ে সরপিয়ে দিচ্ছি। এক্স্যাক্টলি সিটি, গো যাও যাও। এই তো রুদ্র এসে গেছে। পুলিশ দাদা, কি হয়েছে পুলিশ দাদা? তোমার মুখ চোখ শুকিয়ে গেছে কেন? আরে বাবা, তোমাকে দেখে তো ছোট গিন্নি একেবারে ঘাবড়ে গিয়েছে। রুডি, বলছি আদিত্য আগরওয়ালের কোনো খোঁজ পাওয়া গেল নাকি পালিয়েছে?
আউট অফ কান্ট্রি সম্ভবত। লুকআউট নোটিস ইস্যু করার আগেই হি হ্যাজ এসকেপড সেড। আমি ফেল করেছি, পুরোপুরি ফেল করেছি। অমির সময় ছিলাম না এখানে, আর আদির সময় থেকেও কিছু করতে পারলাম না। পুরো কেসটাই আমাদের হাত থেকে বেরিয়ে গেল রে সেট। এখন ইন্টারন্যাশনাল পুলিশের থ্রু দিয়ে অপারেট করতে হবে, আর ওদের কাছে আমাদের থেকে অনেক বেশি জরুরি আর বড় কেস আছে। ইনভেস্টিগেশন তো চলবে, কিন্তু আর্জেন্সি থাকবে না। আমি পার্সোনালি আর কিচ্ছু করতে পারবো না রে। আমার এত আপসেট লাগছে, মনে হচ্ছে যে আমার থেকে ইনকম্পিটেন্ট আর কেউ নেই। রুডিদা, সবকিছু কি আর নিজেদের হাতে থাকে বলো? আপসেট হচ্ছ কেন? ইটস ওকে। আম্মা, রুডি, দেখ, তুই এভাবে নিজেকে প্লিজ ব্লেম করিস না। আমি মানছি আমার ওই দিন মাথা গরম হয়ে গেছিলো। আমি হুট করে বলে দিয়েছি যে আদিত্য আগরওয়ালকে কেউ ধরতে পারবে না, ও দেশ ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু প্রবলেম ইজ তুই এটাকে পার্সোনালি নিয়ে নিয়েছিস। আমি তোকে এটা পার্সোনালি বলিনি, জাস্ট হটের ছিলাম তাই বেরিয়ে গেছিল মুখ থেকে। রুডি, দেখ, আমরা যখনই কোনো বিপদে পড়ি সবসময় তোকে বলি, রাইট? বিকজ আমার দেখা সব থেকে কম্পিটেন্ট পুলিশ অফিসার তুই। সত্যি বলছি। দেখ রুডি, প্লিজ এটা নিয়ে কিছু মনে করিস না। অনেস্টলি স্পিকিং, তোর লেভেলের মানে তোর মাপের পুলিশ অফিসার হওয়াটা না একদমই সহজ না। ইটস ভেরি ডিফিকাল্ট, ট্রাস্ট মি। একদম ঠিক কথা বলেছো ভাই সিদ্ধার্থ। ও ভাই রুদ্র, বলছি এত ভেঙে পড়লে চলবে? জীবনে কি সব সময় জেতা যায় নাকি? দীপা দিদি, পুলিশে থেকে কি একটু সামলাও। আচ্ছা, বলছিলাম কি, আমরা সবাই তাহলে একটু কফি, মিষ্টি, সিঙ্গারা এসব খাই নাকি? হ্যাঁ, আরে সীতামা দিদি, চলো চলো, আমরা বানিয়ে নিই, চলো। বড়দা বাবু, বলছি তুমি এদের দুজনকে নিয়ে যাও, গিয়ে মিষ্টি টিষ্টি নিয়ে এসো, যাও। দেখি চা, কফি, সিঙ্গারা এসব খাওয়ার পরও পুলিশদের মুডটা কি করে ঠিক না হয়। হ্যাঁ, দাদা চ সিঁড়ি। হ্যাঁ চলো চলো চলো, চল বলছি, চল। হ্যাঁ হ্যাঁ, শ্রী, মিঠাই, চলো আমরাও রান্না করে যাই। চলো মিঠাই, আমরা রান্নাঘরে যাই। একটা কথা বলবো পুলিশ বাবু, রাগ করবে না তো? দেখো, নিপাত ছেলে মানুষ হতে পারে, কিন্তু
তাহলে কি আদিত্য আগরওয়াল ধরা পড়বে? পড়বে না। নিপা এসব কি করছো নাকি? সবাই আছে বাড়িতে। তো থাকুক না। আরে বাবা, সবাই তো নিজেদেরই লোক। কিন্তু একটা কথা বলো তো, এবার মুডটা ঠিক হয়েছে? তোমার মতো উম্মাদ বাড়িতে থাকলে কি মুড খারাপ করে থাকা যায়? আচ্ছা তাহলে একটা কথা বলবো, শুনবে? দেখো, সব সিনেমাতেই না প্রথমে পুলিশরা একটু ঘোল খেয়ে যায়। করবে